যে সরকার আমরা বসিয়েছি সেই সরকার কি এই যে লাশের বিনিময়ে এসে রক্তের বিনিময়ে ক্ষমতায় আসার পরে মানুষের জীবন কি নরমালাইজ করে ফেলছেন কিনা আমাদের সন্দেহের জায়গা। যদি সেটি না হতো তাহলে আজকে পঞ্চম দিন হওয়ার পরেও আমাদের ভাইরা এখানে রাস্তায় মরে যেতে হওয়ার উপক্রম হতো না, এখন অনশন করতে হতো না। এখন আপনারা জানেন আমাদের সেই কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবেই আমাদের যে 35,000 শিক্ষার্থী ভাই বোন আছে তারা যখন দেখেছে তাদের ভাইয়েরা এখানে মরে যাচ্ছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রেসপন্স করছে না, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যথাযথ দাবি আদায় মেনে নিচ্ছে না, সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে তারা আরেকটি কর্মসূচি দিয়েছে। তারা একটি আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামে সেখানে রেসপন্স না পেয়ে একটি কর্মসূচি ছিল ব্লকেট টু ঢাকা নর্থ সিটি। তো সেই কর্মসূচি আমাদের গতকাল 4টার পর থেকে শুরু হয়েছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি প্রোগ্রাম ছিল বিশ্ব ইজতেমা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আমাদের সেই ব্লকের কর্মসূচি আজ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমরা শিথিল রেখেছিলাম। এখন আমরা পরবর্তীতে আরো ভেবে দেখলাম যে এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছেন, ধর্মপ্রাণ মানুষ। আমরা আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত রেলপথ ছিল, আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত নর্থ সিটির যে হাইওয়ে রোড যেটা আছে সেটাও ছিল, ঢাকা টু ময়মনসিংহ যে হাইওয়ে সেটাও ছিল। তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। কিন্তু নর্থ সিটির ভিতরে আরো যে রুটগুলো আছে সেই রুটগুলো অবশ্যই আমাদের সেই ব্লকের কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন আছে প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। এই মুহূর্তে আমরা তিতুমির ক্যাম্পাসের সামনে থেকে শুরু করেছি, সেটা আমরা পর্যায়ক্রমে বৃদ্ধি করব। যে আমরা কি আজকে আন্দোলন করছি? অবশ্যই না। আমরা 18ই আগস্ট থেকে আমাদের দাবি দিচ্ছি। 18 আগস্টে থেকে আমরা দাবি দিচ্ছি, তাও 6 কলেজ 7 কলেজ একসাথে না, তিতুমিরের আলাদা দাবি, সেটা 18 আগস্ট থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা 96 পৃষ্ঠা একটা গণস্বাক্ষর দিয়েছিলাম। সেই গণস্বাক্ষর আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছি, ইউজিসিতে পাঠিয়েছি। ওনারা আমাদেরকে কি বলেছে জানেন? বলেছে যে আমরা আপনাদের সেই আবেদন হারিয়ে ফেলেছি। তারপর আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। এত কর্মসূচি করার পর আমরা 3 মাস পরে রাস্তায় নেমেছিলাম। তার আগে আমরা শুধু মন্ত্রণালয়েই ঘুরেছি। আমরা সুন্দর মতো তাদের কাছে উপস্থাপন করেছি। আমাদের পূর্ব ঘোষিত বারাসাত টু ঢাকা নর্থ যে কর্মসূচি ঘোষণা করা ছিল, সেই কর্মসূচি গতকাল বিকাল 4টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারপর থেকে চলমান। শুধু আজকে সকালে আমরা যেহেতু ইজতেমার আজকে আখিরি মোনাজাত শেষ হয়েছে এবং মানুষের যেন চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সেই কারণে আমরা 6টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং এখন পর্যন্ত আমরা এটা শিথিল রেখেছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে পরবর্তী আমাদের অবরোধ কার্যক্রম সেটা আমরা চলমান থাকবে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া